বড় ফুটেছে না এবার বর্ষা পরে। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ হয়তো একটা কাজ সম্পূর্ণ হবে, মানে হচ্ছে এই রাস্তাটা আজকে ঢালাই হওয়ার কথা আছে, আর ওয়েদারটাও ভালো আছে, স্বাদ দিচ্ছে। তো যদি এখন মিস্ত্রিরা আসার কথা আছে, আসলে আজকে হয়তো কাজটা কমপ্লিট হয়ে যাবে। অনেক কষ্ট করেছি, অনেক কাদা চটকিয়েছি, অসময়ে গর্ত খুঁড়ে আপনাদের কাছে অনেক বকাও শুনেছি, কিন্তু আমাদের কিচ্ছু করার ছিল না। বিশ্বাস করুন, এটা করা খুব প্রয়োজন ছিল। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। তো প্লিজ সাথে থাকুন। ঠাকুর ঠাকুর করে যদি আজকে বৃষ্টিটা না হয় তাহলে কাজটা হয়ে যাবে, কিন্তু আকাশে তো প্রচুর মেঘ করেছে। লোক দেখে আর মেঘ করেছে মনে হয়। হ্যাঁ ওই সে করে ওরকম কুট করতাম আরো কাজ আরো কাজ আমি বলছি ওইদিকে সেই খুঁটির মুখে যাবে, খুঁটির মুখে যাবে। ওই চড়াটা করে নিলে কতটা যাচ্ছে দেখতে বাইরে আরে আমার কাছে একটা বস্তা দে। কোনটা এইটা? ওই মাথাটা করে না তাহলে যাও এত হাইট করছে কেন? আর তো হাইট হবে না। টানো ওই টানো হ্যালো আমাদের বাড়ি রাস্তাটা বাঁশটা বাঁধ যে একটা লাঠি নিয়ে এসো তো ও থাক ও থাক ও থাক ও থাক ও থাক বাঁধবে না, এবারে আসবে দেখ না লাঠি নিয়ে এখানে মারি কে বলছে লাঠি ওটার গায়ে বেঁধে দাও না, ওই বাঁশের হ্যাঁ চওড়া করবো, দোকান মুখটা তো শুরু হয়ে যাবে। পরে তো চওড়া হয়ে যাবে। ঠিক আছে না আমি এরকম নিয়ে আর ওখানে এরকম বলবে ঠিক আছে তোর তো রাখা তো বাড়ি থাকবে না বলে ওরম যা দিবি কানা হয়ে যাচ্ছে, সরে যাবে, ঢালে ভেঙে যাবে কানা। পড়বে তত্ত্ব পড়বে এই মাটি যখন গোড়ায় মাটি থাকবে না, সরে যদি যায় তাহলে এই গাড়ি যখন আমাদের করে মাটি বাবু এরকম জায়গা মাছ এখানে খারাপ করছে এখানে বেশি হচ্ছে সরা দিবি, আরো সরা এইদিকে ভিতর দিকে যা এরকম জায়গায় দেখ। ওই মাথাটা কতটা মাথা মাপলে হবে না, তাই তো? না ওখানে যা আসবে
দেখ কোথাতে বেয়ে বেয়ে আসছে। একটু সরু হচ্ছে তাই তো এই ইট হবে দুজনের ওখানে ইট আনতে বলবো। ইট আনতে হবে তো। ইট আনতে এই আমি ইট বড় বেশ কর আবার ভাই একদিন ইট নিয়ে একদিন দেখি কোদাল ধর ওখানে দুজন পাঠিয়ে দেয় একজনে ইট তুলে দিতে হবে একজন আনবে আর এখান থেকে নিচে কাছে করে এই কোদাল এইখান থেকে এখান থেকে যায় না আরে নিয়ে মাইটা নিয়ে তোমার পুঁই শাক গাছ গো। নিচে কাছে করে পুঁইশাক গাছ কি কাটা পড়বে? এখান থেকে বাবাই মামা মাইটা দিয়ে পুঁইশাক গাছ কাটা পড়বে নাকি? না না যা পড়ে পড়ে পূজার গাছ কাটা পড়বে না এখানে কেটে নিচ্ছে ওই সাইড সাইড গাছ গাছটা মার গাছ এই যাতে রে দু চাপ এই সাইডে মাইটা নিলেও হবে আমি তো এই সাইডে মাইটা নিলেও হবে কড়াইটা নিয়ে এই মাইটা এই মাইটা ফোন করে এই দেখ বাবাই এইখান থেকে ফোন করে এই যে আমি এখানে ধরি ধরি একেবারে এ করে দিচ্ছি, ঠিক আছে? ধরাতে হবে না তুই ওই ওধারে যাইনি ওইখানটাতে ধরাতে হবে। ওরে ধর না আমি ওখানে মাটি ওখানে হ্যাঁ, সেটাই তো আমি বলছি। তুই এইখান থেকে এখান থেকে খান এখান থেকে অল্প একটু ছেড়ে দে না ওই যে টেস্টার মাটি আছে মাটির খান বোঝা বোঝা খুঁড়ে কাজ করতে হবে কাটা আনতে হবে আসবে মানে পাউডার চা খায় না তাই না আমরা চা খাই না। হ্যাঁ তৈরি করার সময় এটা ভাবছিলাম এখানে হাত মার আমি কাটতো না এই মাটি এই মাটি দুজনেরটা আজকে দিন দাম ছিল আরে বোকা চা খেতে তো 3 দিন লেগে যাবে বাবাই হাত ধোয়ার জায়গাটা পেয়েছে দেখো। রঙিন মাছ ছেড়ে রঙিন মাছ হ্যাঁ, এইসব জঞ্জম এইটুকুটা হবে এইখান থেকে ওই পারে দুজন করে নিয়ে আমি খোপা দে, খোপা দে, খোপা দে। এরকম একটা যতটুকু থাকবে ততটুকু এই যতটুকু থাকবে ততটুকু যাবে 2 ইঞ্চি ঢালবে হ্যাঁ তাই তো অনেক নিচে আচ্ছা হ্যাঁ বুঝছি 2 ইঞ্চি ঢালে ওই দেখুন এবার এটা পুরো ডেসিং এটা পুরো ডেসিং করবি তোর হচ্ছে এইদিকে ঢালটা কোন এটা হবে ওইটা এটা সমান করে মাইটা কত করে নিয়ে যাবি? এনপি ফেলা যাবে না। ওই তো খেয়েছি আমরা খাই। রাজা আর রানী ছিল ওই ইটের ধারে, ইট কাউকে নিতে দেবে না, ওদের সঙ্গে ঝগড়া করছে, ওরা ইট নিয়ে আসছে। হ্যাঁ ও যাই 10 মিনিট পরে বেরো, এখন সবে 9:10। আগে রেডি হয়ে গেছে একা একা রেডি হয়ে আছে দিদির সঙ্গে। হ্যাঁ আর সব একা একা করেছো? আলুর সঙ্গে না কি মাছে গর্তে দিবি আবে ঝাল ওদিকে না দিয়ে এদিকে ঝাল থাকবে, এদিকে জ্বলবে। ওইদিকে ভর্তি করে কোনো লাভ আছে? তোরা বুঝতে পারছিস না ইঞ্জিনিয়ার হচ্ছি। সমান করতে বলছিস তো, সমান না করলে মানে সমস্যা হয়ে যাবে না
এখন প্রথমে দড়ি বেঁধে ড্রেসিং করে নিচ্ছে, ড্রেসিং করে নিয়ে তারপরে ইট বিছাবে, তারপরে ঢালাই করবে। কিন্তু বৃষ্টি ঝিমঝিম করে হচ্ছে। বৃষ্টি হোক, বৃষ্টি হলে অসুবিধা নেই, বৃষ্টি হবে ঠান্ডা ঠান্ডা হলে কাজ করতে ভালো লাগবে। আর আমার মশলাগুলো জমবে কি করে? মশলা কিচ্ছু হবে না। দুর্নীত করে দিলে সময় হয়ে যাবে। ফাইনালি তোমার রাস্তাটা হচ্ছে। আবার রাস্তা তোমার গাড়ি বের করতে অসুবিধা, তোমার গাড়ি বের করার রাস্তা। জনসাধারণের রাস্তা। এটা সুরভিদের রাস্তা, কাদায় হাঁটতে যায় না, ইটের মধ্যে দিয়ে কিরম ভাবে আসে দেখেছো তো? ও এবার রিল্যাক্সে ঢুকবে র্যাম্পে হাঁটার মতো। এই কোদাল লাগিয়েছিস? এই দে, এই গাঁদা ফুলের পাতা চিপে দে। টাইম হয়েছে আয়ুষ। মোটা চওড়া হুজুরটা বেকার। ড্রেসিং করার পরে এবারে দুরমুজ করছে, এটা হচ্ছে দুরমুজ। দুরমুজ করা হয়ে গেলে তারপরে ইট বিছাবে। এই দুর্মুজটা করা হচ্ছে কেন? কারণ হচ্ছে মাটিটা পুরো সমান হয়ে থাকবে। হ্যাঁ, আর এর উপরে যখন চাপ পড়বে তখন কোথাও বসবে না, যার ফলে এই দুর্মুজটা করা। ঠিক আছে? আর যেদিকে বসতে যাবে সেদিকে সবসময় সমান থাকবে। ঢালাইটা নিচে সবসময় সমান থাকলে তাহলে কি হবে? ফাটবে না, সমান থাকবে, তাহলে ভাঙবে না, চড়বে না, কিচ্ছু হবে না। বোঝা যাচ্ছে যেটুকু জায়গা তরমুজ হচ্ছে সেইটুকু জায়গা পরিষ্কার। মুড়ি খেতে ওদের একটু মুড়ি দেবো, তাই গাজর কাঁচা লঙ্কা কুচি নিচ্ছে। আজ সোমবার পেঁয়াজ টিয়াজ দেবো না। আর এই সময় শসা বা ধনে পাতা এগুলো তো বাড়িতে এখন নেই, বাগানেও নেই। টমেটো দেওয়া যেতে পারে একটা। মুড়িটা মিশিয়ে নিয়েছি, আর ওরা আমার হাতের মুড়ি মাখা ওরা অনেক পছন্দ করে। তো আজকে এসেই বলছে আগের দিন মুড়ি মাখাটা দারুণ হয়েছিল দিদি, মুড়ি মাখা দেবে। তো মাখিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। হাত ধো, এই হাত ধরে মুড়ি খাবি না? ও হাত ধোচ্ছে, কুকুর পেয়েছে আমাদের। এটা খাবে না কি করবে? কাজ করলে খেতে হবে। খাওয়ার জন্যই তো জীবন। না খাওয়ার যদি হতো তাহলে আর এত খাটনির প্রয়োজন হতো না। এই পৃথিবীতে যদি খাওয়াটা না থাকতো না, কারোর কোনো কাজ থাকতো না। নিজে বলতে হবে যে খাওয়া দাওয়া কাজ করে নিজে হাত দিচ্ছি আমার হাত সবসময় পরিষ্কার। পরিষ্কার না?
যা ঘাম হচ্ছে চলা চাল ঘর মুখ খেয়ে নি সবাই সেই পুকুরেই নামছে হাত পা ধুতে। ঠাকুরের নাম করে একবার হরি হরি বলো। এত এক গামলা মুড়ি খেয়েছিস আর মাটিটা কিরম ভাবে ফেলেছিস তোরা? মাটিতে ড্রেসিং করে করে ফেলবি, কিছু খালা হয়ে রয়েছে কেন? ওরা তিনজনের সাথে সাথে এতটা মুড়ি খেয়েছে, তোরা 5 জনে বলছি বেশি হয়ে গেছে। কাজের সময় বেশি খাওয়া যায় না। পেট না ইন্ডিয়ার গেট, ইন্ডিয়ার গেট। না ওরা মুড়ি মাখাটা পছন্দ করে। আর তো একটা জিনিস পড়েনি হ্যাঁ পেঁয়াজ। হ্যাঁ একদম খাওয়া যাবে না পেঁয়াজ পেঁয়াজ। আজকে দিয়ে একবার বাজার করে ফিরছে ওর বাপি। পেপার নিয়ে এলাম রোদ নেই, শুধু গরম। থাকি বাবা, এইভাবে থাক আজকে। একটু একটু টাকা কে খাবে? শরীর ঢালা ভাই ভালো না এরকম ভাবে কানা ওখানে একটা টাকা রাখলে মাঠে আছে জানিস? এই টাকাটা চূড়া পুরা যা আছে সব 3 জায়গায় ওরা টাকার করেছে। ও মিট কোন জায়গায় টাকা আছে মাঠে তুলে নিতে হয়। মাঠে টাকার করেছে, এই উপরে যখন যেখানে পেরেছে করেছে। তো তুমি পিলার ধরে সাইডে দাঁড়িয়ে আছো কেন? মাথায় পড়বে ভয়তে? দেখছি বাড়ির উঠোনে রাস্তা হচ্ছে। হ্যাঁ ওই গ্যাপ আছে গ্যাপ আছে দুপিট সমান কেন? বাইরে ধর দূরে চলে যাবে এই উত্তর মাথায় ফেলবে। হ্যাঁ বসতে হবে না ব্যাস, চলে যাও ওইভাবে ইটটা নিয়ে আসবি ওখানে কত আছে রে আকাশ? ওখানে পড়ে আছে। দাদা হয়েছিল বলে দিয়েছে না। হ্যাঁ আছে। এই যা ডাকছে। কিডনি ডাকছে মার কি আর ফেলছিস কেন? ওই ইটগুলো ওখানটায় দিয়ে দে, এইদিকে ফেলে দে। এরা খাবে আমরা খাবো। এখানে নিরামিষ অল্প করছে। তাহলে এমনি টিকি খুঁজে পাওয়া যায় না। ও ওদিকে ফেল। ওখানে ফেলে দাও। এখানে 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 তুই অত বকিস না। ওখানে ফেল ওখানে ফেল ওখানে ফেল বস হ্যাঁ বস আসতে কোদালটা চোখের মধ্যে এসে ঘাম ঢুকে তুমি আমার ওদিক কেন? মাছ চারিদিকে কিভাবে খেলা করছে দেখে কত আনন্দ লাগছে মনে। এটা কম পড়ে যাবে নীতিশ দা মনে হচ্ছে?
ওইদিকে মেকআপ হয়ে যাবে না? বেড়াচ্ছে পাবো। মাছ চারিদিকে কিভাবে খেলা করছে দেখে কত আনন্দ লাগছে মনে। ইটা কম পড়ে যাবে নীতিশ দা মনে হচ্ছে? এত সময় ধরে ইটগুলো সোলিং করা হচ্ছিল, তো ইট কম পড়ে গিয়েছে দুই সাইডে। এই সাইডে যেমন ইট কম পড়েছে আর ওই মাথাও ইট কম পড়েছে, তো ওই জন্য আপাতত বালি সিমেন্ট মিশিয়ে অন্য কাজ শুরু করবে। ইটটা কম পড়েছে, ইট আবার আনতে হবে, তারপরে কাজ হবে। না ঘুরি মার মারা যায়। অত বড় ভারী কার ডাকবো? এর উপরে যেহেতু